একই টেস্ট কিন্তু এক এক হাসপাতালে ফি এক এক রকম। ইচ্ছে মতো ফি নির্ধারণ করছে নামকরা হাসপাতালগুলো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান এটিএন বাংলাকে জানান, মেডিকেল টেস্টের অযৌক্তিক ফি আদায় বন্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। কোন ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার প্রমাণ পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। রোগ নিরাময়ে রোগ নির্ণয় জরুরি, কিন্তু ডাক্তার দেখাতে গেলেই বিভিন্ন পরীক্ষার লিস্ট ধরিয়ে দেন চিকিৎসকরা। টেস্ট করাতে গিয়ে নাভিশ্বাস ওঠে রোগীদের। সরকারি হাসপাতালের সাথে আকাশ পাতাল পার্থক্য। বেসরকারি হাসপাতালের টেস্ট ফির ইচ্ছেমতো নির্ধারণ করে রোগীদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে, যেন দেখার কেউ নেই। এবার সেখানে লাগাম টানতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখানে ইন্টারভেনশন করা উচিত সরকারের। আমরা মনে করি যে সরকারের নৈতিক অধিকার আছে। মানুষের যদি একটি পরীক্ষা নিরীক্ষার ব্যয় তার জন্য আনবিয়ারেবল হয়, তাহলে তার ডায়াগনোসিসটা পৌঁছাতে পারবেন না। সেটা তো আসলে মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত একটা ব্যাপার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ এই সহকারী জানান, চিকিৎসায় ডাক্তারদের অবহেলার বিষয়টি গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে যে কোনো চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিএমডিসিকে। 53 বছরে মাত্র 50টা সাজা হওয়া, অথবা যেটা নাকি পাশের দেশ বা যে কোনো দেশে, আমরা বলছি না যে সাজা হতেই হবে, কিন্তু বিচারহীনতার কারণে মানুষ আস্থা হারিয়ে ফেলছে এই প্রতিষ্ঠানটার প্রতি, এবং প্রতিষ্ঠানটা আস্থা হারানোর কারণে আসলে আমাদের যেই কর্মস্থলে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তার পেশাগত অদক্ষতা হয়েছে কিনা, গাফিলতি হয়েছে কিনা, অবহেলা হয়েছে কিনা, মানে এগুলো তো আলাদা আলাদা শব্দ। এবং সেই জন্যে এটা নির্ধারণের জন্য বিএমডিসির এক্সপার্ট টিম, তবে তাদেরকে আসলে অনেক বেশি রেসপন্ড কুইকলি করতে পারতে হবে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। তিনি জানান, ভুয়া কিংবা হাতুড়ে ডাক্তারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দুটো ব্যাপারে সাইড বাই সাইড চলা দরকার। একটা হচ্ছে ভুয়া চিকিৎসা বা মানহীন যারা চিকিৎসাবিদ্যা প্র্যাকটিস করছেন তাদেরকে আসলে একটা সাজার আওতায় আনা বা নিয়ন্ত্রণ করা, অথবা তাদের সিলিং টেনে দেওয়া। আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি আমাদের ট্রিটমেন্ট স্ট্যান্ডার্ড গাইডলাইন না থাকে, তাহলে আপনি ডেভিয়েশন হতে পারবেন না। সো আপনার একটা স্কেল তো লাগবে। সো প্রতিটা ক্ষেত্রে না হলেও মেজরিটি জায়গায় আমাদের একটা গোল্ড স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতে হবে, যেন গোল্ড স্ট্যান্ডার্ড থেকে কত পার্সেন্ট উনি ডেভিয়েট করলেন এটাকে তখন ধরা যাবে। আসলে ডাক্তারদের রাজনীতি থেকে দূরে থাকাই ভালো বলে মনে করছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। আশা করি আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নেব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।